আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ কিংবা প্রবাস, দূরে কিংবা কাছে, যে যেখান থেকে দেখছেন সকলকে আন্তরিক মোবারক ও ধন্যবাদ দিয়ে শুরু করছি। আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো, আমাদের বাংলাদেশের মধ্যে ইদানিং দেখা যাচ্ছে এমন কিছু আজব উলামায়ে কেরাম যাদেরকে যাদের বয়স অনেক বেড়ে গেছে, যারা মুরব্বিদের কাতারে, তাদের জবান থেকে এখন এমন কিছু কথাবার্তা বাহির হচ্ছে, সেগুলো শুনে আসলে খুবই অবাক লাগার বিষয়। এই যে মাওলানা তারেক মনোয়ার সাহেব, উনি যে বলছেন যে নারে রিসালাত এটা একটা ফালতু স্লোগান। উনি যদি এই ফালতু স্লোগান হিসাবে যদি সে একটা দলিল দিতে পারে, এই নারে রিসালাত শব্দটা যে আমরা ব্যবহার করি, এই নারে রিসালাত সম্পর্কে যদি সে এটা জায়েজ না এমন কোন দলিল যদি সে দিতে পারে, তাকে আমি 5 লক্ষ টাকা পুরস্কার দিব। আর যদি সে না দিতে পারে দলিল, তাহলে সে অতি শীঘ্রই তওবা করতে হবে, কারণ তার কিন্তু ঈমান শেষ। নবীর বিপক্ষে কথা বললে ঈমান আর থাকে না রে বাবা। নবীর বিপক্ষে কথা বললে ঈমান অটোমেটিক চলে যায়। নবীর বিপক্ষে যারা কথা বলবে তাদের ঈমান থাকবে না। আমি গতকাল মাহফিলেও বলেছি, তাদের বউ তালাক। 1 নাম্বার, তার ঈমান হারা হলো, এবার তার বউ তালাক হয়ে গেল। এখন সে ঈমান নতুন করে ঈমান আনতে হবে, কালমা পরে মুসলমান হইতে হবে। আবার তার বউ তালাক হয়ে গেছে, এটাও দেখতে হবে। এজন্যে আপনারা যারা যুব সমাজ রয়েছেন, আপনাদের প্রতি আমার একটা আহ্বান থাকবে, আপনারা শিক্ষিত সমাজ, লেখাপড়া করতেছেন, শিক্ষিত হইতেছেন, আপনারা বুঝবেন শুধু সাধারণ জ্ঞানে শিক্ষিত হয়ে লাভ হবে না। আপনি প্রকৃত ইসলামের জ্ঞান আপনার মধ্যে থাকতে হবে। যদি প্রকৃত ইসলামী জ্ঞান, কোরআন হাদিসের জ্ঞান আপনি না জানার চেষ্টা করেন আর সেটাকে অবহেলা করেন, মনে রাখবেন আপনার মতো শিক্ষিত লোকের কোন 1 পয়সারও দাম নাই। দুনিয়া এবং আখিরাত আপনার বরবাদ হয়ে যাবে। এজন্যে আসুন আমরা কোরআন হাদিস জানি, শিখি, মানি। নবীর বিপক্ষে যারা কথা বলবে তাদের গালের মধ্যে জুতা দিয়া কয়েকটা বাড়ি দেওয়া দরকার, তাদের কল্লাটা আলাদা করা দরকার। কারণ হযরতে সাহাবীদের জীবনী তাকায় দেখেন, আজকে তো পড়াশোনা নাই, সাহাবীদের জীবনীও আমরা অনেকে তালাশ করতে রাজি না। নবীর সাহাবী হযরত উমর, ওনার বাবার কল্লা কি করছেন আলাদা করে ফেলছেন নবীর বিপক্ষে কথা বলায়। আর আপনার বাবা নবীর বিপক্ষে কথা বলে, আপনি কোনো কিছু বলতে পারেন না। আপনার মা কথা বলে, কোনো কিছু বলতে পারেন না। আপনার বন্ধু নবীর বিপক্ষে কথা বলে, আপনি কোনো কিছু করতে পারতেছেন না। আপনি কি কি ইমানদার আর কি মুসলমান? নবীর কাছে কেমন করে চেহারা দেখাইবেন? আপনাকে মনে রাখতে হবে, জান যায় যাবে, এই জান যায় চলে যাবে, কিন্তু আল্লাহর ইবাদত, নবীর মহব্বত, ওলিয়া উলিয়ার সোহবত, মা বাবার খেদমত ছাড়া যাবে না কখনো। এই 4টা বিষয় মনে রাখতে হবে।